এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তালের পিঠা তৈরি করব, সেই জন্য হচ্ছে 2টা তাল কিনে নিয়ে এসেছি। এগুলো হচ্ছে বহদ্দার হাট থেকেই কিনেছি। আমি আর আপু গিয়েছিলাম তাল কেনার জন্য। তো দুটাই বড় বড় সাইজ ছিল আর ফ্লেভারটাও ভালো ছিল। এগুলোর প্রাইস নিয়েছে একটা 100 টাকা করে। ভ্যানে আমি একবার দেখেছিলাম 50 টাকা করে দিচ্ছিল। এটার চাইতে একটু ছোট ছিল, তবে এগুলো সাইজে বড় ছিল। ওগুলো কেমন না কেমন হবে সেজন্য আমি ওই সময় নেইনি, তবে এটার ফ্লেভারটা ভালো ছিল। একদম পাকা তাল। একটা 100 করে নিয়েছে। তারপরে হচ্ছে আসার সময় আমি হচ্ছে এখানে করেছি, কিছু সবজি নিয়ে এসেছি। তিতা করলা, লাউ, তারপরে মিষ্টি কুমড়া। তো এগুলো নিয়ে এসেছি। তারপরে এখন হচ্ছে রাতের জন্য রান্না বান্না করব। তো এখন আমি যেটা করব, রাতের জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করব। আজকে রাতে রান্না করব চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া। তারপরে রান্না করব হচ্ছে পাবদা মাছ। কয়েকদিন আগে বাজার করেছিল ইরফান, আমার জন্য কয়েক আইটেমের মাছ এনেছিল। তখন প্রায় অনেকগুলো মাছ আনা হয়েছে, তো পাবদা মাছগুলো রান্না করা হয়নি। তো আজকে চিন্তা করেছি পাবদা মাছগুলো রান্না করব। তো এখন আমি যেটা করছি, মিষ্টি কুমড়াটাকে আমি কেটে নিচ্ছি চিংড়ি মাছে কাটার জন্য, মানে রান্না করার জন্য। তো নর্মালি যখন মিষ্টি কুমড়াটা ভাজি করা হয় তখন একটু ছোটো ছোটো করে কেটে ভাজি করলে ভালো লাগে। আর যখন হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় তখন একটু মাঝারি সাইজ করে কেটে রান্না করলে বেশ ভালোই লাগে। আর মিষ্টি কুমড়াটা আমার বেশ ভালোই লাগে। আর মিহির বাবার তো খুবই ফেভারিট একটা খাবার। আর আমাকে তো অনেকেই কমেন্ট করে মিহির বাবার কথা কেন বলি না, কেন বলি না। আসলে আপনারা সবাই জানেন আমি প্রসঙ্গ ছাড়া কথা বলি না। এই যে দেখুন মিষ্টি কুমড়ার কথা আসলো, ওর কথা চলেই আসলো অটোমেটিকলি। এভাবে আসলে বলা হয়। প্রতিদিন কি আমি আমার হাজব্যান্ডের কথা বলে বলে থাকবো বলেন? তো যারা বলেন আসলে কেন বলেন আমি জানি না। তো এরপরে হচ্ছে আমরা চা খেয়েছি, চিন্তা করলাম যে একটু চাটা খেয়ে নিই। আর নর্মালি দেখা যাচ্ছে এখন প্রচুর পরিমাণে চা খাওয়া হচ্ছে। তো এখন আমি যেটা করব, পাবদা মাছটা ক্লিন করে নেব। তো সহজ পদ্ধতিতে আমি পাবদা মাছটা কিভাবে ক্লিন করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটা তার নিয়েছি, যেটা দিয়ে হচ্ছে আমরা হাঁড়ি পাতিল ক্লিন করি, ওই তার দিয়ে আমি পাবদা মাছটাকে ক্লিন করে নিচ্ছি খুবই ইজিভাবে। এটা একদম ধবধবে সাদা হয়ে যাবে একদম কম সময়ে, খুব বেশি সময় লাগবে না। আপনারা চাইলে এভাবে করতে পারেন।
শেষ করে তো রাতের দিক দিয়ে হচ্ছে আমি এখন তালগুলো রস বের করে রাখবো, আগামীকালকে আমি পিঠা বানাবো। তো খাওয়া দাওয়া শেষ করার পরে আমি আরও একটা কাজ করেছি, সেটা হচ্ছে আমি 2টা কেক তৈরি করেছি। এখন প্রায় 1টা বেজে গিয়েছে, তো চিন্তা করলাম এই 2টা রস বের করে রাখলে কালকে কেক ডেকোরেশন করার পরপরই বিকেলের দিক দিয়ে পিঠাটা বানানো শুরু করে দিব। তো এগুলো সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা রসটা বের করবেন সেটা আমি আমার কুকিং চ্যানেলে একবার দেখিয়েছিলাম, রেসিপিস বাই ফারহানাস চ্যানেলে। তো ওই ভিডিওটা অনেক পুরনো হয়ে গিয়েছে, চিন্তা করলাম আমার ব্লগ চ্যানেলে একবার শেয়ার করি। তো এখানে হচ্ছে একদম টসটসে 2টা পাকা তাল, খুবই ফ্লেভার, পুরো ঘর একদম ফ্লেভারে ভরে গিয়েছে। মিহি সিজাটা নিয়ে আসলে কষ্ট করে। তো এগুলো খুবই সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখাবো। ফার্স্টে এটা দেখেন, এটা একদমই পাকা, এই যে খুবই নরম তুলতুলে হয়েছে এই যে। তো আমি ফার্স্টে যেটা করব, এটাকে আমি এভাবে খুলে ফেলবো। ওকে, এই যে মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত কোথায় কোথায় যে আছে সেটা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলেও শেষ হবে না। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গ্রান, আসলে এত ভালো হয়েছে তালগুলো। তো এটাকে যেটা করব, এভাবে এভাবে কয়েকটা ঘুষি মারবো। এতে করে যেটা হবে চামড়াটা নরম হয়ে আসবে। ওকে, এই যে চামড়াটা একটু নরম হয়ে আসবে এভাবে। যদি হাতুড়ি থাকে তাহলে আপনারা হাতুড়ি দিয়েও বাড়ি দিতে পারেন, তবে আমার কাছে এখন হাতুড়ি নেই, সে কারণে আমি এভাবে একটু ঘুষি মারছি, যাতে করে উপরের অংশটা একটু শক্ত থাকে, তাই না? উপরের অংশটা যাতে একটু নরম হয়ে আসে, চামড়াটা যাতে ধরলে উঠে আসে। ঠিক আছে, ওকে, এই যে অটোমেটিকলি এটা কিন্তু নরম হয়ে গিয়েছে অলরেডি। এখন আমি যেটা করব, এভাবে চামড়াটা আমি তুলে ফেলবো। ওকে, পুরোটা চামড়াটা আমি এভাবে তুলে ফেলবো। তালেরই চামড়াটা ছিলে নিয়েছি ভালোভাবে। এই যে এখন আমি যেটা করব, এখানে এগুলো আলাদা করে নেব। আপনারা যারা তালের রস বের করতে ভয় পান, এই পদ্ধতিতে আপনারা ইউজ করতে পারেন, তাহলে কিন্তু মানে অনেক সহজ পদ্ধতিতে কিংবা অনেক কষ্ট ছাড়াই আপনারা করতে পারবেন। ওকে, তাহলে বসো না। তো ফার্স্টে আমি আপনাদেরকে যেটা দেখাবো, এই যে 3টা হয়েছে এখানে বরাবর। এই যে এখানে আমি একটা কেচি নিয়েছি, এই কেচি দিয়ে আমি এভাবে তালের চুলগুলো এভাবে কেটে ফেলবো। এভাবে সবগুলো চুল আমি এভাবে কেটে ফেলবো। ছোটবেলায় আমি দেখতাম কি আমার আম্মুরা যেটা করতো, এরকম ছাঁকনি নিত, তালের একটা এভাবে নিত, এরকম এরকম করে ঘষতো, এরপরে পানি দিত, ঘষতো, পানি, এভাবে কিন্তু অনেক কষ্ট, হাত ব্যথা হয়ে যায়। আপনারা আমি এখন যেভাবে করছি এভাবে একবার ট্রাই করতে পারেন। এটা আমি আমার একটা বড় আপুর কাছ থেকে দেখেছি, উনি চট্টগ্রামে থাকে। আমার কুকিং চ্যানেলে আমি ওই সময় দেখে এত বেশি ভালো লেগেছিল, তখন আমি আমার কুকিং চ্যানেলও শেয়ার করেছিলাম। তো এরপর থেকে আমি যতবারই তালের রস বের করেছি ওই পদ্ধতিতেই বের করেছি। এটা খুবই ইজি ওয়েতে আপনারা এটা তালের রসটা কষ্ট ছাড়াই বের করতে পারবেন। তালের ইয়া থেকে আমি হচ্ছে আঁশগুলো বের করে নিয়েছি, আর দানাগুলো সবগুলো এখানে আছে, এগুলো কিন্তু আমরা ফেলে দিব না, এগুলো থেকে কিন্তু রস বের হবে। তো রসটা বের করার আগে যেটা করতে হবে, এটা একটু পানির মধ্যে, জাস্ট অল্প একটু পানির মধ্যে এটা একটু নরম করতে হবে। এই যে আমি প্রত্যেকটা তালের আঁটি এখানে দিচ্ছি। এরপরে যেটা করব, জাস্ট হচ্ছে সামান্য একটু পানি দিব। এই যে এখানে হচ্ছে রস বের হচ্ছে, এভাবে একটু পানি দিয়ে এটাকে একটু ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে যেটা হবে, রসটা তাড়াতাড়ি বের হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন রসটা কিন্তু খুব তাড়াতাড়ি বের হয়ে আসবে। ছাঁকনিটা একটু দাও।
করব, এখানে সামান্য করে একটু করে পানির সাথে এটা একটু নরম করে নেব। এতে করে দেখা যাবে রসটা খুব ভালোভাবে এটা বের হয়ে আসবে। জাস্ট একটু নরম করে নিচ্ছি। আমি অলরেডি এখান থেকে বের করেছি রস, এই যে দেখতে পাচ্ছেন। এভাবে করলে যেটা হয় খুবই ইজিভাবে খুব তাড়াতাড়ি আপনারা রসটা বের করে নিতে পারবেন। খুব একটা বেশি সময় লাগবে না। 2টা তালের রস বের করতে ম্যাক্সিমাম 1 ঘন্টার মতো সময় লাগবে, এর থেকে বেশি কিন্তু সময় লাগবে না। ওকে, আর এই যে দেখতে পাচ্ছেন রসটা কতটা গাঢ়ভাবে বের হচ্ছে। তো সেম পদ্ধতিতে আমি সম্পূর্ণ তালের রসটা বের করে নেব। তো এদিকে হচ্ছে তারিন আপু আমাকে হেল্প করছে, আমি একটা ছাঁকনিতে বের করছি রস, তারিন আপু হচ্ছে আরেকটা ছাঁকনিতে বের করছে। এতে করে দেখা গিয়েছে খুবই তাড়াতাড়ি তালের রসটা আমরা বের করে ফেলেছি, আর প্রচুর পরিমাণে কিন্তু তালের রস হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে হচ্ছে সম্পূর্ণ রস বের করা হয়ে গিয়েছে। আমি আর আপু মিলে, 2জন মিলে এগুলো সবগুলো রস বের করেছি। খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে যেহেতু 2জনে ধরেছি, একদম অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ রসটা বের করা হয়ে গিয়েছে। এই যে অনেক ঘন হয়েছে। তো এগুলো দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে পিঠা তৈরি করা হবে। আগামীকালকে ইনশাআল্লাহ বেঁচে যদি থাকে তাহলে আপনাদের সাথে পিঠা তৈরির রেসিপিটা শেয়ার করব। তো আশা করছি আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।